বাংলাদেশ ক্রমাগত সনাতনী হিন্দুদের উপর আক্রমণ সংঘটিত করছে। সম্প্রতি সে দেশে ভারতের জাতীয় পতাকাকে বাজেভাবে অবমাননা করা হচ্ছে, যা প্রত্যেক ভারতবাসীর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তারই প্রতিবাদে আগরতলা আইএলএস হাসপাতালে চিকিৎসারত বাংলাদেশের রোগীদের যাতে চিকিৎসা পরিষেবা না দেওয়া হয় সে কারণে আইএলএস হাসপাতালে শনিবার বিক্ষোভ দেখালো স্থানীয় যুবকরা। শুনুন ক্ষুব্ধ জনগণ কি বলছে। শুধু আমরাই ভারতবাসী হিসেবে এসছি এরকম নয়, আপনারা যারা রিপোর্টার আছেন আপনারাও ভারতবাসী হিসেবে এসছেন, আমি তা মনে করি। আপনারা জানেন বর্তমান যে অবস্থা বাংলাদেশে চলছে, বাংলাদেশ ইস্যু নিয়ে আমরা আরেকটা দেশ কেন কথা বলছি তারও একটা ভিত্তি রয়েছে। আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের 7 পুরুষের রক্ত এবং মাটি বাংলাদেশে রয়েছে, নিশ্চিহ্ন হয়ে ওখান থেকে আমরা এখানে এসেছি। যাই এখনের যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো কথা বলছিলাম না। ওদের সরকার পরিবর্তন, ওদের দেশের ইস্যু, ওনারা আমাদের সনাতনী ভাইদের উপর আক্রমণ করছেন। বিভিন্ন ধরনের ঘটনা সবাই জানছেন এবং মিডিয়াতে প্রতিনিয়তই আসছে এই ধরনের ঘটনা। তারপর একটা রিসেন্ট যে ইস্যু আমাদের চোখে পড়ছে এবং আমাদের মনে ব্যথিত করেছে এই ধরনের একটা ঘটনা, আমাদের যে জাতীয় পতাকা, সেই পতাকার উপরে ওরা রোজ পথ চলা করছে। ওদের ছোট ছোট শিশু থেকে সবাইকে ট্রেন করা হচ্ছে এবং অ্যাগ্রেসিভ মৌলবাদী যেই সংগঠনগুলো, ওদের যে বক্তব্য যা ইউটিউবে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, আমরা এর ধিক্কার জানাই। এবং যে পতাকার অবমাননা ওই দেশে হচ্ছে, প্রত্যেকটা ভারতবাসীর বুকে একটা আঘাত চিরছে। তারই প্রতিবাদে আমাদের আগরতলা আইএলএসে বাংলাদেশে প্রচুর পেশেন্ট, আমরা কোনো জাতি, কোনো ধর্ম, বর্ণ এইসবের বিরুদ্ধে নই, কিন্তু ওই দেশে যেই ধরনের ঘটনা ঘটছে তার প্রতিবাদেই আমরা এখানে এসেছি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে এখনই আপনারা দেখেছেন কথাবার্তা বলেছি, ওনারা এগ্রি হয়েছেন। ওনাদের এইখানের যে হেল্প ডেস্ক রয়েছে, বাংলাদেশের হেল্প ডেস্ক আজ থেকে খোলা হয়েছে, আমাদের সামনেই এইগুলো শেষ হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন আমাদের প্রত্যেককেই যে ওনারা আগামী দিনে আর বাংলাদেশের পেশেন্টকে, যতদিন না এই পরিস্থিতি বা বাংলাদেশ আমাদের কাছে মাপ চাইছে বা কোন ধরনের সুরাহার হচ্ছে, ওনারা এইখানে বাংলাদেশের কোনো পেশেন্টকে আর কোনো পরিষেবা দেবেন না। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।